পৃথিবীর মাঝে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কি নিকৃষ্ট জায়গা? কি বাজার। এবং আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, যেখানে আড্ডা দেওয়া হয়, অনেক খারাপ কথা হয়। আচ্ছা, বাজারে যদি আপনি যান, দেখেন বাজারে গেলে আপনার কি কি ক্ষতি হইতে পারে, কি কি গুনাহ হইতে পারে। আপনি বাজারে যাবেন, দেখবেন আপনাদের মুরব্বীরা বসে আছে অথবা আপনার বন্ধু বান্ধবরা বসে আছে, দেখেন ওখানে প্রতিনিয়ত বাজারের মধ্যে এখানে গীবত হইতেছে মানুষের। একজনের বিরুদ্ধে একজন বলতেছে অমুকে তো খারাপ, অমুকের এই দোষ, অমুকের এই দোষ। এইটা গীবত হচ্ছে সবচাইতে নিন্দনীয় একটা খারাপ আমল, যেটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খাইতে ইচ্ছুক? তোমরা কি এটা পছন্দ করবে? না না, তোমরা কখনোই কি পছন্দ করবে না। গীবত মানে হচ্ছে তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া, নাউজুবিল্লাহ। সুতরাং এই গীবত থেকে হেফাজত থাকার জন্য আমাদের সবচেয়ে ভালো একটি হলো বাজারে কম যাওয়া। কথা বুঝছেন? বাজারের মধ্যে যখনই যাবেন তখন আপনি পরনিন্দা, মিথ্যা, যেটাকে বলা হয়েছে আল আসিদকু ইউজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যা যখনই আপনি বলবেন, অর্থাৎ আপনার কলবের মধ্যে কালো দাগ পড়ে যাবে, কারণ এটা তো সবচেয়ে পাপাচার, এটা সবচেয়ে অন্যায়, এবং আমরা সব সময় মিথ্যা কথা বলি, তাই না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে ওই ব্যক্তি এমন পাপ করলো, কলবকে অন্ধকার করে দিল, তার কলবের নূরকে দূরে সরিয়ে দিল, নাউজুবিল্লাহ। দেখেন, কলবে একটা নূর থাকে না প্রত্যেকটা মানুষের। আপনি যখন মিথ্যা কথা বলবেন, আপনি যখন গীবত করবেন, আপনি যখন হিংসা করবেন, পরনিন্দা করবেন, পরচর্চা করবেন, মানুষের নামে আপনার কতটুকু অন্যায় আছে এটা আপনি দেখবেন না। আপনি সবসময় চান যে মানুষের দোষটা কি আছে এইটা করা, না, এটা করা যাবে না। বরং আমি নিজেই তো পাপী, আমার কত গুনাহ, তাই না? আমার কত গুনাহ। অথচ আমরা এগুলো না দেখে আমরা কি করি? মানুষে কি করলো, অমুকের কি দোষ আছে, এগুলো নিয়ে পড়ে থাকি। হ্যাঁ, পরচর্চা, পরনিন্দা, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন।